বাসাটা পাওয়ার পর যতটা খুশি লাগছিল, বাট এই শিফটিং আর এই বাসা ক্লিনিং গোছানো এই কাজগুলো দেখে ততটাই আমি স্যাড হয়ে যাচ্ছিলাম, স্ট্রেসড হয়ে যাচ্ছিলাম। বাসাটা যদিও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, বাট স্টিল আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিচেনটাকে ক্লিন করছিলাম, কারণ আমি কিচেনের জিনিসপত্রগুলো এনে এনে আস্তে আস্তে গুছাচ্ছিলাম। তো এটা আসলে একটা প্যারা হয়ে গেছিলো আমার জন্য, যে আমরা বারবার ওই বাসায় যাচ্ছি, আবার জিনিস আনছি। এটা হলো যেদিন আমরা শিফট করেছি সেদিন রাতের ভিডিও, একদম ফুল মুন ছিল, পূর্ণিমা রাত যেটাকে বলে। এখন বাজে রাত 1টা, আমরা তখনও জিনিসপত্র আনা নেওয়া করছিলাম। সারাদিন এত পরিশ্রম, এত স্ট্রেসের পরে যখন আমরা রাতের বেলা এই চাঁদটা দেখলাম আর এই কানালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। মানে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। রাত অনেক হলেও মানুষজন কিন্তু আশেপাশে ছিল। আমার একটু ভয় ভয় করছিল, বাট অনেক বলছিল না চলো আমরা হেঁটেই যাই। তারপর আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে সুন্দর এই সিনারিওটা আর এই ওয়েদারটা উপভোগ করছিলাম। বাই দ্য ওয়ে, এই নৌকাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানুষের মানে বসবাস স্থান, মানে এখানে লোকজন থাকে। আর এই যে আমাদের বাসা। তো যাই হোক, আমরা এরপর বাসার দিকে যাচ্ছিলাম। এটা হলো পরের দিনের ভিডিও। তখন আমি জবে যাচ্ছি। আগের দিন রাতে আমরা 1টা-1:30 পর্যন্ত কাজ করার পরের দিন আমার জব ছিল। আনফর্চুনেটলি, লাকিলি আমার আগের বাসা থেকেও আমার জব প্লেসের যে ডিস্টেন্স ছিল এখান থেকেও সেম। যাওয়ার পথে আমি দেখলাম এই ফুলটা এত সুন্দর লাগছিল। কি ফুল এটা আমি নাম জানি না। আর আকাশটা দেখেন, পুরা কটন ক্যান্ডির মতো হয়েছিল, এত সুন্দর হয়েছিল ক্লাউড। আর একটা প্লেন যাচ্ছিল, পুরো দেখা যাচ্ছিল, এটা খুবই সুন্দর হয়েছিল। আর ওয়াকওয়েটা তো এত সুন্দর। এখানে এমনিতেও হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। আর যেহেতু স্যাটারডে ছিল, আমি দেখছিলাম অনেকেই সকালে বের হয়েছে জগিং করতে, সাইক্লিং করতে। আর ওয়ার্কিং ডেজেও এই কানালের পাশ দিয়ে আমি দেখি সবাই জবের পরে সন্ধ্যার দিকে হাঁটাহাঁটি করতে বের হয়, জগিং করে। আর এই প্লেসটা আমি সেদিনই ডিসকভার করেছি, এত সুন্দর এটা আমি কখনোই দেখি নাই। এই পার্কে একটা হিডেন প্লেস, লাইক দুই পাশে গাছপালা, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল লিটারেলি, এত ভালো লাগছিল। যদি জব না থাকতো আমি হয়তো আরও কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করতাম, পাখির কিচিরমিচির শুনতাম, সকালবেলার মিষ্টি মিষ্টি বাতাস খেতাম। বাট কি আর করা, স্টেশনে আসলাম, ট্রেন নিলাম, জবে যাচ্ছি। তো সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আমি জব থেকে ব্যাক করি, বাসায় এসে আমরা বাইরে খেতে যাই। আসার পরেও আমরা কিছু কাজ করি টুকটাক। তারপরে আমরা পিৎজা খেতে যাই। এই সবটার নাম হলো লা পিৎজা অ্যান্ড পাস্তা। ওদের পিৎজাটা অনেক অনেক মজা। পাস্তা ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগে নাই, বাট পিৎজাটা আসলে অনেক মজা। অ্যান্ড প্রাইসও আমার কাছে রিজনেবল লেগেছে। মাম্মি কি খাচ্ছ? পিৎজা পিৎজা। ইয়ে, কি খাচ্ছ মাম্মি? পিৎজা পিৎজা, ইয়ামি। ইয়ামি, পিৎজাটা ইয়ামি। আমরা তিনজনে অনেক পিৎজা পছন্দ করি। তো আনভিকও দেখলাম সেদিন পিৎজা অনেক মজা করে খেলো আমাদের সাথে একটু, আর নিজেও পিৎজা পিৎজা বলছিল। তো এটা দেখে আমরা খুবই মজা পেয়েছি। বাই দ্য ওয়ে, এটা হলো পরের দিনের ভিডিও। আনভিক এখানে ঘুমাচ্ছিল আর আমি পাশে রান্না করছিলাম। আজকে আমি ফার্স্ট রান্না করলাম। তো আমি ভাবলাম যে ইজি কিছু করি, যেহেতু বাসায় তেমন একটা আমাদের কোনো গুছগাছি হয় নাই। তো আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করছিলাম, যেহেতু আমি মশলা টশলাও এখনও ওভাবে মানে অর্গানাইজ করতে পারি নাই বা আনতে পারি নাই। আচ্ছা, আপনাদেরকে তো সবসময় সুন্দর সুন্দর ভিডিও দেখায়, সুন্দর লাইফস্টাইল দেখায়, চলেন আজকে স্ট্রাগলটা দেখায়। মানে বাসার অবস্থা যে কি হয়েছিল, খুবই মেসি, এখনো হয়ে আছে। এখনো বেড আসে নাই আমাদের, বেড অর্ডার করেছি। তারপরে কার্টেন হোল্ডার ছিল না, কার্টেন লাগাতে পারি নাই। এরপর সব জিনিসপত্র হয়ে ছড়ায় ছিটায় ছিল। ওয়ারড্রব এখনো ঠিক করতে পারি নাই। আর ব্যালকনিতেও অনেক জিনিসপত্র রেখেছি, বাট স্টিল আমি তারপর বারবার ব্যালকনিতে আসছিলাম। আর একটু বাইরে দাঁড়ালে বা ফ্রেশ এয়ার নিলে ভালো লাগছিল। তো যাই হোক, এই হলো আমার কারেন্টলি লাইফ আপডেট। সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সবকিছু সুন্দরভাবে গুছাতে পারি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।